ভাই খারাপ লাগছে, মানুষটা কতদিন না খেয়ে আছে, মানুষ হিসাবে বলতেছে। উনি কথা বলতে পারতেছিলেন না, ওরকম অবস্থায় দেখছিলাম ওনাকে পানির অফার করছিলাম, বাট উনি তো অনশন করতেছিলেন, উনি তো কিছুই খাবে না। তো গতকালকে দেখলাম তো স্যালাইন দিতেছিল ওনাকে, তো আজকে মানে ওই স্যালাইনটা মানে খাবারের জন্য, মানে ওনার ক্ষুধা না লাগে এর জন্য মেবি স্যালাইন দিছে। কিন্তু এত ঘন্টা মানে আজকে 3 থেকে 4 দিন মেবি উনি এখানে অনশন করতেছে, ব্যাপারটা দেখে খারাপ লাগতেছে। দেখেন আমার বাসা কিন্তু এখানে, আমি চলে আসছি ওনাকে দেখার জন্য। গতকালকে রাতেও একবার গিয়ে আপনাদের কাছ থেকে কথা বলে আবার রাতে আসতে চাইছিলাম, পরে আসি নাই, বাট খারাপ লাগাটা দিয়ে আসতেছে যে উনি এভাবে না খেয়ে এভাবে অনশন করতেছে, এটা আমাদের কাছেও খারাপ লাগতেছে ওনার দাবিগুলো। বাট ওনার অনেক ভিডিও দেখছি, ওনার অনেক ভিডিও গুলো সব পজিটিভ মাইন্ডেড ভিডিও, সবকিছুই দেখলাম আগে। উনি সবসময় সৎ কথা বলে, এর জন্য হয়তো বা এখানে তার পরিবারের সাথে আপনার দেখা হয়েছে। ওনার ওয়াইফকে দেখছি, ছোট আমার বাচ্চার মধ্যে একটা বাচ্চাও গতকালকে দেখে গেছি, আজকে ওনার ওয়াইফকে দেখি নাই, বাট বাচ্চাকে দেখছিলাম গতকালকে আর ওয়াইফকে। আপনি কি তার পরিবারের সাথে কথা বলেছেন যে আসলে তার যে শারীরিক কন্ডিশন যে খারাপের দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি তার পরিবারের সাথে কোনো কথা বলেছেন? তো এখানে মানে তো কারো কথাই শুনতেছে না। দেখেন আমরা তো বাইরের মানুষ, আমরা তো তাকে বুঝাই দিছি যে আপনি কিছু একটা খান, আপনি সুস্থ হন, কিন্তু উনি তো এটা ধরে রাখছে, উনি কিছুই খাবে না। উনি তো সব দিক দিয়ে বসে আছে, উনি পানি পর্যন্ত খাবে না। এখন আমরা যা উনার ফ্যামিলির কথাই শুনতেছেন, ওনার বোর কথা উনি শুনতেছে না। তারপরে অনেক বড় বড় মানে লোকজন আসতেছে উপর থেকে কথা বলার জন্য, উনি তো কারো কথা শুনতেছে না। এখন আপনারা তারা একটু বুঝায় বলেন, বা আপনারা নিউজের মাধ্যমে সবাইকে বুঝায় বলেন যে ওনার দাবিগুলো মানার জন্য। এখন একটা মানুষ যদি এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটা তো সবাই সামনে উনি মানে আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে, নিজেকে শেষ করে দিতেছে না খেয়ে। এই যে তার যে দাবি, এটাকে আপনি যৌক্তিক মনে করেন কিনা নাগরিক হিসেবে? এখন ভাইয়া যতটুকু আমি তো পার্সোনালি অনেকে চিনি না, ওনার ভিডিও দেখে যতটুকু দেখলাম যে উনি সবসময় মানে সব কথাই বলে, ভালো কথাই বলে। পলিটিক্স সম্পর্কে তো আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, জানিও না। আপনি গতকালকে বলেছিলেন যে তার কোন ভিডিও, তার যে তিনি যে আসলে রাজনৈতিক বিষয়ে যে ভিডিওগুলো করেছেন, যে আগে যে মানুষের উপকারগুলো করেছেন, এই বিষয়গুলো আপনি কালকে বলেছিলেন যে দেখেননি। আপনি কি বাসায় গিয়ে কি দেখেছেন? এখন তার সম্পর্কে আপনার কি মন্তব্য আছে? এখন তাকে তো ভালোই মনে হইতেছে, তার ব্যবহার, কথাবার্তা সবকিছু সৎ মনে হইতেছে, ভালোই লাগতেছে। ওনার কোনো নেগেটিভ কোনো ভিডিও দেখি না, সবকিছু ভিডিও দেখছি পজিটিভ, উনি সবসময় সৎ কথা বলছে। আপনি কি এখন আমজনতা দলকে, আপনি কি চান যে আমজনতা দল আসলে নিবন্ধন পাক? এখন ভাই আমি একটা সাধারণ মানুষ হিসাবে বলতেছি যে দেওয়া উচিত। একটা মানুষকে দিয়ে দিল তো সে তাকে একটা নিমন্ত্রণ দিল, সে তার নেতা হয়ে মানে সে তো উপরে উঠে গেল না, কাগজটা দিলে যে সে একটা হয়ে গেল এখন তো কিছু না। তাকে তো সবাই ভোট দিতে হবে, সে আগামী কাজ করবে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এখন বুঝতেছি না ভাই কি বলবো। সে তো আপনি গতকালকে কথা বলার পরে ভাইরাল মোটামুটি। ভাই আমি তো ভাইরাল হইতে চাই না, আমি এটা নাগরিক মানে নর্মাল হিসেবে কথা বলছি না। আপনারা ভাইরাল করে দিয়েছেন, আমার তো তাতে প্রবলেম হয়ে গেছে। কি ধরনের সমস্যা হচ্ছে? ভাইয়া আপনারা কিন্তু ছাড়েন ভালোভাবে, কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা নেগেটিভলি কমেন্ট করে, মানুষকে না দেখে মানুষের যারা কমেন্ট করে, ভিডিওতে এসে কথা বলে তাদেরকে নিয়ে কমেন্ট করে। কি বলেছিলেন গতকালকে? আমি তাকে পানির অফার করছিলাম, খাবারের অফার করছিলাম, কিন্তু ওইটাই আর কি আপনারা আমরা ছেড়ে দিয়েছেন। ওইটাতে অনেক রকম বাজে কমেন্টও করছে, কেউ আবার ভিডিও করছে আমি নাকি ভাত নিয়ে আসছি, তাকে ভাত খাওয়ানোর জন্য বলেন অনেকে অনেক। আপনি কি আজকে কোনো খাবার নিয়ে আসছেন? না, আমি তাকে দেখতে আসছি আজকে, কারণ সে কোনো খাবার খাবে না। কালকে তাকে অনেক ফোর্স করা হয়েছে খাবার নিয়ে, বাট সে কোনো খাবার খাবে না, তো তার জন্য তো আমরা খাবার নিয়ে আসতে পারি না। বল, সে যদি খাবার খেতে চায়, আপনি কি তার জন্য খাবার নিয়ে আসবেন? হ্যাঁ অবশ্যই ভাই, সে যদি খাইতে চায় তাহলে খাবার কেন নিয়ে আসবেন? একটা মানুষ হিসেবে তো মানুষের পাশে থাকা উচিত। বলে সে আমার বাসার কাছে নির্বাচন অফিসের সামনে একটা আন্দোলন করতেছে, ভাই খারাপ লাগছে, মানুষটা কতদিন না খেয়ে আছে, মানুষ হিসাবে বলতেছে।